৩০ আসনে জোট জালিয়াতির অভিযোগ, পুনর্গণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা। আমাদের লড়াই আগের চেয়েও আরও শক্তিশালী হবে বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্যদিকে মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকালে মন্ত্রিসভায় শপথ বলেন আইন উপদেষ্টা। এবং পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুরি ও ফলাফল শিটে ঘষা মাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে ইসিতে উপস্থিত হয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁয়ে পৌঁছাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এনহাসুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনের দিনে বিভিন্ন কেন্দ্রের ভোটে জালিয়াতি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, এদিকে ফলাফল শিটে ওভারটাইডিং ও ঘষা মাজার মতো অনিয়ম ঘটেছে। এই কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু কেন্দ্রে বিদ্যুৎ গতিতে ফল ঘোষণা করা হয়েছে। এসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে। এসব আসনে পুনর্গণনার আবেদন করা হবে এবং সম্ভবত আইপি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নির্বাচনে পরবর্তী সহিংসতা ও হামলার ঘটনায় স্থায়ী প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ব্রিফে জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হামিদ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট নুমানুজ হোসেন হেলাল। এদিকে ঢাকা ৬ আসনে প্রার্থী ডক্টর আব্দুল মান্নান, পাবনা ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল জানান, ৩০টি আসনে পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল প্রকাশ করা পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে তাদের অনেকেই বিজয়ী হবেন। এতে ডক্টর আব্দুল মান্নান অভিযোগ করেন, ঢাকা ৬ এর কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে অসঙ্গতি রয়েছে, যেমন এজেন্টদের সামনের গড়মিল, এনআইডি নম্বর অনুপস্থিত, এভাররাইটিং কার্বন কপি ও পেন্সিল লেখা, ফটোকপি শিট ব্যবহার এবং কলমে কেন্দ্রের নাম লেখা। সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে লড়াই করে হেরেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনের আগে কথার ফুলঝুরি ছড়িয়ে আলোচনায় আসেন তিনি, যদিও শেষ পর্যন্ত হার বরণ করে নিতে হয়েছে তাকে। তবে এই আসনের ফল পুনর্গণনার জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনের ইসি আবেদন করেছেন নাসিরউদ্দিন। পাশাপাশি ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী জয়ী নির্বাচনে আব্বাস শপথ না পড়াতেও আবেদন করেছেন তিনি। এসব কিছুর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। আজ রবিবার ১৫ ফেব্রুয়ারি নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়ে এই ফেসবুক স্ট্যাটাস নাসিরউদ্দিন লিখেছেন, আমাদের লড়াই আগের চেয়ে আরও শক্তিশালী হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই স্ট্যাটাসে মাত্র ১ ঘন্টায় প্রায় ২,২০,০০০-এর মতো প্রতিক্রিয়া পড়েছে। এছাড়া ১০,০০০-এর বেশি কমেন্ট এবং হাজারেরও বেশি শেয়ার করেছেন এই স্ট্যাটাসটি। আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিনে বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ রবিবার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। আসিফ নজরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার সিইসি শপথ পরিচালনা করেন বলে তিনি ধারণা করেন, তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। আইন উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরই বেলা 11:30 থেকে 12টার মধ্যে বিএনপি নেতাদের সংসদীয় দলের নেতারা নির্বাচিত হবেন। এদিকে আইন উপদেষ্টা জানান, ইতিহাসভাগ্যভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছেন। আইন উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যতটুকু জাতি রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভায় সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রিসভায় শপথের পর জন্য দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মধ্যে ঐতিহাসিক ঘটনাগুলোর সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্মরণীয়। এছাড়া প্রত্যেক নেতা বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির জানাজা সহ নানান কারণে স্মৃতি বিজড়িত এই স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিষয় বিবেচনা করে সেখানে হয়তো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, কনভেনশন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয়টি দেখছেন, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়, কিন্তু বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কিনা সে বিষয়ে আমাদের জানা নেই। আসন্ন পবিত্র রমজানে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তবে তাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই। এতে রোজায় প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে না সে নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারা বলেন তারা একটি বাৎসরিক ছুটির তালিকা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাতে রমজান, ঈদুল ফিতর সহ কয়েকটি ছুটি মিলিয়ে 19 দিন বন্ধ রাখার কথা বলা হয়েছে। অধিদপ্তরের পলিসি অ্যান্ড পরামর্শের অপারেশন বিভাগের উপমহাসচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেটি হলো ওয়েবসাইটে প্রকাশ করেছেন কিনা জানি না। তবে 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত রোজা, ঈদ সহ কয়েকটি ছুটি রয়েছে। শুক্র ও শনিবার সহ সেখানে মোট ছুটি 19 দিন। এর বাইরে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয় বিষয়ে কিছু বলা হয়নি জানিয়ে উপমহাপরিচালক জয়নাল আবেদিন বলেন, যতদূর জেনেছি 28 ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে ঘোষণা বলা হয়েছে। প্রাথমিকের কথা আমরা জানতে পারিনি। সেক্ষেত্রে অধিদপ্তর 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত ছুটি রেখেছেন। এটা থাকবে নাকি পরিবর্তন হবে সেটা সিদ্ধান্ত নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে কথা বলে যোগাযোগ করা হলেও তাতে পাওয়া যায়নি।